আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন। আজকে আমি ডাউল দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানোর পরে কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ কচিটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, ভেজে নিব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিব। হলুদের গুঁড়িটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা যতক্ষণ ধরে ভালো করে কষানো না হবে ততক্ষণ ধরে। আর মশলার কড়াইতে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কষানো হয়ে যাবে। তারপরে এখানে আমি ধুয়ে রাখা ডাউলটা দিয়ে দিব। ডাউলটাও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, মিশিয়ে ভালো করে কষাবো। আর আমি সবসময় ঘরোয়াভাবে রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওগুলি কার কাছে দেখতে কেমন লাগে সবাই জানিয়ে যাবেন। একটা হলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এখানে কষানো হয়ে গেলে আমি লতিটাও দিয়ে দিলাম। ধুয়ে রাখা লতিটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। বেশ কিছু অন্তরিক কষাবো আমি কয়েকবার এমন করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে লতিটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পন্তরি ঢেকে দিব। বলক উঠে গেলে ঢাকনাটা খুলে নিব। খুলে নেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিব। হালকা একটু থেতো করে নিয়েছি, সেই রসুনগুলি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমি রসুনটা আমি দিলে খেতে ভালো লাগে। তো এইভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে রসুনটা মিশাবো। সব কিছুর সাথে মিশানো হয়ে গেলে আমি এখানে ভালো করে মিশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। রসুনটা কুক হওয়া পর্যন্ত। তো অল্প একটু ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে আর আমি লবণটাও চেক করে নিছি স্বাদ মতন। লবণটা দিয়ে চেক করে নিব। নেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে ভালো করে নেব। আর আমি একদম শুকনো করে ফেলবো, কোনো পানি থাকবে না। একদম এভাবে লতিটা শুকনো করে খেতে ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে না কচুর লতিটা ডাউল দিয়ে। তো এভাবে আমি ভালো করে শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে আমি তুলে নেব। আর আমার রান্নার ফাইনাল লুক। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।